চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ভারতীয় চিকিৎসা শাস্ত্র। অন্যান্য বিজ্ঞানের ন্যায় চিকিৎসা বিজ্ঞানেও যে একটা আদি জন্মস্থান এই ভারতবর্ষ। চিকিৎসা বিজ্ঞানের আদি জন্মস্থান হচ্ছে কিন্তু এই ভারতবর্ষ। তা পাশ্চাত্য পণ্ডিতগণের অনুগ্রহে নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে। ডাক্তার ওয়াইজ সমগ্র চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে পর্যালোচনা করে তার হিস্ট্রি অফ মেডিসিন নামক ইতিহাস গ্রন্থে লিখেছেন যে অন্যান্য দেশে চিকিৎসা শাস্ত্র সৃষ্টি বহু শতাব্দীর পূর্বে ভারতবর্ষে চিকিৎসা শাস্ত্রের যথেষ্ট উন্নতি হয়েছিল এবং ভারতবর্ষ হতে মিশনবাসী, মিশর হতে গ্রিস ও রোম এবং সেই সব দেশ থেকে অন্যান্য দেশে চিকিৎসা শাস্ত্র ছড়িয়ে পড়েছিল। প্রফেসর উইলিয়াম বলেন যে খ্রিস্টের জন্মের বহু শতাব্দীর পূর্বে ভারতবাসীগণ মেডিসিন ও সার্জারি সম্বন্ধে যথেষ্ট জ্ঞান ও দক্ষতা অর্জন করেছিল। নিউ ইয়র্ক নগরে সুবিখ্যাত ডাক্তার পামার ডাডলি বলেন খ্রিস্টের জন্মের 1600 বৎসর পূর্বেও ভারতবাসীগণ অপারেটিভ মিডিওপ্যারি বা অস্ত্রসাহায্য প্রসব করানো এবং ডিম্বাশয় উত্তোলন যা ঊনবিংশ শতাব্দীর একটি নতুন আবিষ্কার বলে খ্যাত প্রভৃতি প্রধান অস্ত্র চিকিৎসায় যথেষ্ট উন্নতি লাভ করেছিল। সেই ভারতীয় চিকিৎসা শাস্ত্র যে কোনো গণনাতীত কালে কোনো দেবতা বা দেবতুল্য মহাপুরুষ কর্তৃক সৃষ্টি হয়েছিল তা স্থির করার কোনো উপায় নেই। যা হোক চিকিৎসা সম্বন্ধে একটু আলোচনা করতে গেলে প্রথমে সুস্থ দেহের সংজ্ঞা কি হওয়া উচিত তা জানা দরকার। বলতে গেলে যা দেহের সমস্ত সংস্থান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হৃদযন্ত্র, হার্ট, মস্তিষ্ক, ব্রেন, ফুসফুস বা লাংস এবং অন্তঃস্রাবী গ্রন্থিগুলি যথাযথ ক্রিয়া সম্পন্ন করতে পারে, এদের কোনো অস্বাভাবিক পরিবর্তন থাকবে না এবং দেহ ও মন কলুষমুক্ত, ভয়, লোভ, অহং, স্পর্শকাতরতা, ক্রোধ, আক্রোশ, গর্ব, হিংসা ও স্বার্থপরতা ইত্যাদি থেকে বিমুক্ত, যেগুলি মানসিক উত্তেজনা সৃষ্টি করে, অসুখে সীমায়িত করে, অর্থাৎ তাকে সুস্থ বলা যেতে পারে। তাহলে অসুস্থতা কি? মানুষের কাছে যা অহিতকারী, অস্বাচ্ছন্দ্য এবং পীড়ার অনুভূতি সৃষ্টি করে, জীবনধারার অস্বাভাবিক পরিবর্তন অবস্থা কি অসুস্থতার আখ্যা দেওয়া যেতে পারে। অসুস্থতার প্রকারভেদ যেমন স্বাভাবিক, বৃদ্ধ অবস্থায় শৈথিল্যের কারণে সৃষ্টি রোগ হয় তাকে বলে স্বাভাবিক। মানসিক রোগ কি? শোক, দুঃখ, তাপ, বিষাদ, ক্রোধ, ভয় ইত্যাদি জন্য যে রোগ সৃষ্টি হয় তাকে মানসিক ব্যাধি বা রোগ বলা হয়। পারিপার্শ্বিক কি? পারিপার্শ্বিক হচ্ছে যে সমস্ত রোগ অসুস্থ পরিবেশে বসবাস করার জন্য, যেমন মাদক দ্রব্য, নিদ্রাকর ড্রাগ সেবনজনিত বিভিন্ন প্রকারের আসক্তি হেতু উৎপন্ন হয়, তাই হচ্ছে পারিপার্শ্বিক রোগ। সার্জিক্যাল রোগ যেমন অস্ত্রচিকিৎসা ব্যতীত সুস্থতা অসম্ভব, যেমন কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট জনিত বা কোনো কারণে দেহের অংশ বিশেষ যখন বিচ্ছিন্ন এবং আঘাতের কারণে অস্থিভঙ্গ বা রক্তবহার সংযোগ বিচ্ছিন্ন হয়। খ বহিরাগত কোনো বস্তু যেমন
বন্দুকের গুলি বা বুলেট, তীর, মাংসের হাড়, মাছের কাঁটা, ধাতব বস্তু যখন দেহের বিশেষ অংশে প্রবেশ করে জীবনকে বিঘ্নিত করে। গ হাইড্রোসিল, চোখের ছানি, ইন্দ্রিয়ের অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোনো অবয়ের ক্রিয়ার ব্যাঘাত ঘটে। গ দুষ্টু ক্ষত, পচনশীল, ব্যাপক, তন্তু সকলের বিধ্বংসী কোনো ক্ষত, দীর্ঘকাল আন্তরিক ক্ষত বা ছিদ্র হয়ে যাওয়া শরীরের কোনো জায়গায় প্রাণ সংশয় সম্ভাবনা সৃষ্টি করে। যেমন মূত্র পাথুরি, গল ব্লাডার, স্টোন ব্লাডার, অনেক রকম, পিত্ত পাথুরি, অ্যাপেন্ডিসাইটিস ইত্যাদি। যেমন অচির রোগ, যে রোগ অল্পকাল স্থায়ী অথচ তীব্র ভয়ঙ্কর। বিদ্যুৎ গতিতে যে রোগ বর্ধিত হয়ে পরিমিত সময়ের মধ্যে জীবন বিনাশের উদ্যত হয়। বিনা ঔষধে রোগ আরোগ্য খুবই অসম্ভব। যেমন ক জীবাণুঘটিত রোগ, টিবি, নিউমোনিয়া, মেনিনজাইটিস, ধনুষ্টঙ্কা, কলেরা, আন্ত্রিক, টাইফয়েড, আন্ত্রিক, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি। ভাইরাস ঘটিত ফ্লু, হাম, মাম্পস, জলবসন্ত, বাচ্চাদের পক্ষাঘাত, পাতলা পায়খানা, জলাতঙ্ক, ডায়রিয়া, অ্যাডম ইত্যাদি। ভাইরাস ঘটিত করোনা ভাইরাস ও হবে, কোভিড-19, এছাড়াও অনেক কিছু ভাইরাস ঘটিত। পরজীবী ক্ষতিকারক প্রাণী যেমন হুকওয়ার্ম, টেপওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, জিয়ার্ডিয়া, এমিবা, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ইত্যাদি কৃমি জাতীয়। 6 নম্বরে চির বা প্রাচীন রোগ, যে রোগ রোগীর অজ্ঞাতসারে এমন লক্ষণাবলী জীবনী শক্তি কর্তৃক প্রকাশিত হয় যা উপযুক্ত ঔষধ ব্যতীত সুস্থ হয় না। এই রকম এবং জীবনী শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, অবশেষে মৃত্যু আনয়ন করে। কখনো কখনো বিশেষ বিশেষ রোগের আক্রান্ত হয়ে মানুষ বিপজ্জনক অবস্থায় পৌঁছায়। এমতো অবস্থায় যতটা তাড়াতাড়ি ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। তাহলে বিপজ্জনক মানুষের অসুখগুলি কি, লক্ষণগুলি কি, শরীরে মানুষকে কি করে বলবো তার বিপজ্জনক হয়েছে? শরীরের কোনো জায়গায় বেশি রক্তপাত হলে, কাশির সঙ্গে রক্তপাত করলে, ঠোঁট, নখ হঠাৎ বেশি